এবং আমি প্র্যাকটিক্যালে আজকে আপনাদেরকে এই কাজগুলো দেখায় দিব কিভাবে করবেন। যে সার্কিটটা নিয়ে আমি আজকে আপনার সাথে কথা বলতেছি, সার্কিটটা হচ্ছে একটা জামিল এসির 2 টন জামিল এসি। এটা হচ্ছে ব্লোয়ার মোটর, ইনডোরের ভিতরে যে মোটরটা থাকে ব্লোয়ার মোটর, এটা হচ্ছে ব্লোয়ার মোটর 220 220 ভোল্টের। তো আজকে আমি এগুলোই আপনাদের দেখাবো। দেখা গেছে অনেক সময় একটা সৌদির বাসায় আপনি কাজে গেলে, কাজে যাওয়ার পর দেখা গেছে এই সুইংটা আপনার উপরও যায় না, নিচেও যায় না, বা কোনো কাজ করে না। তখন আপনি এটা কীভাবে বুঝবেন? এই দেখেন একটা সুইং মোটর। আজকে আমি সার্কিটটা চালু করার পরে রোগটা ধরতে পারলাম যে এই জিনিসটা ভিতরে জ্যাম হয়ে গেছে, ধুলাবালু যায় ভিতরে জ্যাম হয়ে গেছে। তো কতক্ষণ চালানোর পরে দেখলাম যে এটা আপনার গরম হয়ে যায়। তো এটা যদি গরম হয়ে যায় তাহলে এটা চলবে না, এটা চেঞ্জ করতে হবে। সেম এই কোয়ালিটি এই সিস্টেমের আরেকটা সুইং মোটর আপনার আয়না লাগাইতে হবে। তাহলে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে সুইং মোটর। আরও কিছু তথ্য আমি আপনাদেরকে দেই। তথ্য হচ্ছে যে সেন্সরগুলো, এই যে দেখেন এটা হচ্ছে কয়েল সেন্সর। রুমের ভিতরে যে কন্ডেন্সারের ভিতরে যেটা থাকে, এই কন্ডেন্সারের ভিতরে যে আপনার ঢোকানো থাকে, এটা হচ্ছে এই কয়েল সেন্সর, এই যে লালটা। আর টেম্পারেচার সেন্সর হচ্ছে এই যে এটা, রুম টেম্পারেচার কত আছে এটা কানেক্ট করবে। ঠিক আছে, এ দেখেন এই যে এটার পাশে যেটা থাকবে এই কালোটা। তো আজকে এই সার্কিটটা বিগত 6 মাস ধরে পড়ে রয়েছে, সার্কিটটা চলে না। সার্কিটটা কী সমস্যা আমি নিয়ে আসছি, এখানে কিছু তথ্য আপনাদেরকে দিই। তথ্য হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার মাধ্যমে 220 ভোল্ট কারেন্ট ঢুকবে, ডিসি হয়ে বাইর হবে। এটা দ্বারা কিছু কিছু জিনিস ডিসি কাজ করবে। তো এখানে যখন এই সার্কিটটা না চলে, আমি কিছু জিনিস খুঁজে বাইর করলাম। আমি একবারে সেটটাই খুলে নিয়ে আসছি শুধু আপনাদেরকেও বোঝানোর জন্য। আমি নিজেও এই জিনিসটা রুমে বসে ঠিক করব তার জন্য। আপনারা যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে বুঝবেন না। আমি আপনাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পুরো একটা এসির কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনডোরের ভিতরে। এইখান থেকে যদি সিঙ্গেল না পান আপনারা, উপরে আউটডোর চলবে না। অতএব এইটা হচ্ছে এইটাই মেন। এইগুলোই আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে একটা ফিউজ দেখতেছেন, এই ফিউজটা অনেক সময় এই ধরনের ফিউজ কেটে যায়। যখন সার্কিটে কোনো স্যুট পড়ে, কারেন্টের কোনো সমস্যা হয় ভোল্টেজের, তখন এই ফিউজটা আপনার কেটে গেলে আপনারা এটা উপর দিকে উঠাবেন। উঠায়া আমি আপনাদেরকে জুম করে দেখাই। এই দেখেন, এইটা একটা ফিউজটা যদি কেটে যায় চলবে না। তাহলে কি করতে হবে? এই ফিউজটা আপনার খুইলা দেখতে হবে ঠিক আছে নাকি, তখন লাগাইবেন। তো এখানে লেখা আছে লাইন 3। এই যে লাল তারটা, এখানে আপনার কেমনি কী করবেন? দেখা গেছে আপনি এই লাইন দিবেন নতুন করে, কিন্তু এখানে নিউট্রাল ফেজ কিছুই লেখা নাই। আপনি এগুলা কীভাবে বাইর করবেন, কীভাবে কানেক্ট করবেন? দেখা গেছে এখানে সিঙ্গেল দেয়, এই জিনিসটা সিঙ্গেল দিবে। সিঙ্গেল দেওয়ার পরে মোটরের লাইনটা, ওই আউটডোরের লাইনটা যাবে, কিন্তু কই থেকে যাবে, কীভাবে যাবে, আপনি তো এই জিনিসটা বুঝতেছেন না। এখানে আপনি নিউট্রাল ফেজ কীভাবে আপনি সেট করবেন? এখানে নিউট্রাল ফেজ লেখা নাই, এখানেও লেখা নাই। তখন আপনি এই জিনিসটা কীভাবে বের করবেন? তখন দেখবেন এই যে ফিউজের সাথে যে তারটা, লাল তারটা, এই তারটা হচ্ছে আপনার লাইন 3 লেখা থাকবে। লাইন 1, লাইন 3। 1 যেটা লেখা থাকে, যখন 3 ফেজের ক্ষেত্রে লাইন 1, লাইন 2, লাইন 3 এভাবে লেখা থাকে। 220 ক্ষেত্রে শুধু এটা লাইন 3 লেখা আছে এই যেটার ভিতরে। এই ফিউজের সাথে দেখবেন আপনার, ফিউজের সাথে যে তারটা থাকবে এটাই।
তারপরে দেখবেন এটা হচ্ছে একটা রিলে, এই যে দেখেন রিলেটা, এই রিলে আপনার দেখেন ডিসি, আমি ভালো করে জুম করে দেখাই আপনাদেরকে, ওই দেখেন 12 ভোল্ট ডিসি, মাত্র 1 অ্যাম্পিয়ার টানব। $250 ভোল্ট এসি। এখানে প্রথম ডিসি ঢুকবে, তারপর এসি হয়ে বাইর হবে। এই যে নীল তারটা দেখতেছেন, এর সাথে এটা এনো মানে কম্প্রেসারে লাইন যাবে, লাইন ঢুকবে ডিসি, এসি আপনারা সাপ্লাই দিবে, এই রিলে এসি সাপ্লাই দিবে। আর এই দুইটা রিলে, এই সাথে দুইটা রিলে দেখতেছেন, এই দুইটা রিলে হচ্ছে আপনার এই ফ্যান মোটরটা যা, এই ফ্যান মোটরটা কানেক্ট করবে, লাইন দিবে। তো আমি এখন আপনাদেরকে চালায় দেখাবো যে এই জিনিসটা কীভাবে কী। ঠিক আছে, আপনাদেরকে চালায় দেখাবো, ভিডিওটা আপনার না টাই না সুন্দর করে দেখেন। এখনই চালাইতেছি, দেখেন দুইটা তার দুই দিকে ঢুকাইলাম। আমি আবারও বলি, সাদা এখানে দেখবেন জামিলের ক্ষেত্রে সাদা, এই যে এটা সাদাটা, এই যে এখানে লেখা আছে নিউটেল, ভিতরে লেখা থাকবে নিউটেল। এই বাংলাদেশে, সৌদি আরবে যেই জায়গায় যান সব ইংলিশে লেখা থাকে, আরবিতে লেখা থাকে না, সব ইংলিশে লাগে। এখানে থাকবে নিউটেল লেখা থাকবে, ওই নিউটেলের মধ্যে কী লেখা করবেন, নিউটেলে দিবেন, ক্লিপগুলো উঠে নিউটেলে লেখা থাকলে নিউটেলে লাইন দিবেন। তো এখন দেখেন আপনারা, আমি লাইন দিচ্ছি, একটা শব্দ দিবে এখানে, এই যে একটা রিলে শব্দ দিচ্ছে, সার্কিটে লাইন দিচ্ছে, মাত্র সার্কিটে লাইন দিছে। এই একটা সিঙ্গেল দিছে, শুনতে পাচ্ছেন, এই সিঙ্গেলটা হচ্ছে এই যে ফ্যান মোটরের, এই যে ব্লোয়ার মোটর, এই যে চলতেছে, এই দেখেন চলতেছে, এই দেখেন চলতেছে, এটা এখন চলতেছে। তো মনে করবেন আমার ভিতরে, ইনডোরের ভিতরে, রুমের ভিতরে যেটা এগুলো চলতেছে, রুমের ভিতরে চলতেছে। যখন এখান থেকে একটা সিঙ্গেল দিবে, সিঙ্গেলটা এখনই দিবে, একটু ওয়েট করতে হয়, সিঙ্গেলের জন্য ওয়েট করতে হয়। ওই সিঙ্গেলটা দিলে আউটডোর চলবে। এই যে একটা জিনিস, যখন সিঙ্গেল দিবে তখন এখান থেকে শব্দ একটা আসবে, ঠাস্ট করে একটা শব্দ আসবে। আর যখন আমি এটার সেন্সর লাগামো, ডিসপ্লে লাইট লাগামো, তখন দেখেন এখান থেকে একটা শব্দ দিবে, ঠাসঠুস, আমার একটা শব্দ আসবে। তো আমি আপনাদেরকে বলি, আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা কমেন্টে আমাকে জানাইতে পারেন, সার্কিটের সমস্যা হলে কোনটাকে কমেন্ট করে জানাবেন, কীভাবে কী করতে হবে আমি বলে দেবো আপনাদেরকে। এই যে একটা ক্যাপাসিটার 1.5, এটা হচ্ছে ব্লোয়ার মোটরের 1.5, দেখেন এই ক্যাপাসিটারটা 1.5, এটা হচ্ছে ব্লোয়ার মোটরের। হাই, মিডিয়াম, লো এখানে দেওয়া আছে। একটা নীল, একটা কালো, নীল আর কালো, আর একটা নীল আর কালো, এটা হলুদ। তো একটু টাইম লাগবে, সিঙ্গেলটা দিতে হলে একটা টাইম লাগবে। আরেকটা জিনিস দেখানো বাকি ছিল আপনাদেরকে, এই যে দেখেন একটা সেন্সর, এটা হচ্ছে আপনার আউটডোরের উপরের, আউটডোরের কয়েলের মধ্যে। এটা হচ্ছে অতিরিক্ত যদি হিট আপ হলে এটা লাইন ডিসকানেক্ট করে দিবে। এই যেটা উপরে, অনেক সময় দেখবেন আপনারা আপনাদের ইনডোরে আইস হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ আইস হওয়ার কারণ হচ্ছে আপনারা যখন এই কয়েল সেন্সরগুলো কাজ না করবে, দেখা গেছে কয়েল সেন্সরে কাজ করতেছে, ওই আপনার
কন্ডেন্সারের যে রুম টেম্পারেচার যে সেন্সরটা এটা কাজ করতেছে না, এই যে এটা কাজ করে না। এই যে সিঙ্গেল দিয়ে দিছি, এখন সিঙ্গেল দিয়ে দিছে অলরেডি আউটডোরের লাইন চলে গেছে। আমি আউটডোর লাইন গেছে কীভাবে আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো, এই যে দেখেন এখানে একটা নীল, এই একটা নিউ মনে করেন এটা নিউট্রেল আর এটা ফেজ, এই এই কম্প্রেসারের যে লাইনটা গেছে এইটা, এই দেখেন আমি আপনাদেরকে এইভাবে দেখাইলাম, এইভাবে লাইন দিয়ে দেখাইলাম, এই যে এখানে লাইন গেছে। তো সবাই ভালো থাকেন, আজকে এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট টাইমে আমি আপনাদেরকে আরও কিছু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।